সুদের শাস্তি সম্পর্কে একটি হাদিস বর্ণিত রয়েছে। আমাদের নবী, আখির নবী, শেষ নবী, আশরাফুল আম্বিয়া, জনাবুল কিবরিয়া, যেই নবী সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না, আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। একবার মেরাজে যখন গিয়েছিলেন, তখন মেরাজ থেকে যখন ফিরে আসলেন, তখন সাহাবাইদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা শুনো শুনো শুনো। তখন সাহাবীরা ধ্যান দিয়ে শুনলেন, বললেন, এ আল্লাহ রাসূল বলেন বললেন আমি যখন মেরাজে গেছিলাম, তখন কিছু মানুষের পেট কিছু মানুষের পেট পাহাড়ের মতো বড় হয়ে গিয়েছে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এ হুজুর, তাদের এই অবস্থা কেন? তাদের পেট পাহাড়ের মতো বড় হয়েছে কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তারা হলো সেই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ গ্রহণ করে, যারা দুনিয়াতে সুদ খায়, যারা দুনিয়াতে সুদের সাক্ষী হয়, যারা দুনিয়াতে সুদের লেখা হয়, এবং যারা সুদকে প্রশ্রয় দেয় এবং সুদকে সাপোর্ট দেয়, এবং যারা সুদকে গ্রহণ করে, তারা হলো সেই সমস্ত লোক, তাদের অবস্থা হলো তাদের পেটের মধ্যে পাহাড়ের মতো বড় হয়ে গিয়েছে। তাদের পেটের মধ্যে সাপ এবং বিষধর ভয়াবহ সাপ ঘোরাফেরা করতেছে। তাদের পেটের মধ্যে ভয়াবহ বিষধর সাপ, যে সাপের দৈর্ঘ্য হবে একদিনের রাস্তা এবং নখরগুলি হবে আগুনের। সেই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস পেলে, তাহলে পুরা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। সেই সমস্ত সাপ হলো যারা সুদ খায়, সুদ দেয়, সুদ গ্রহণ করে, সুদের সাক্ষী হয়, সেই সমস্ত লোকদেরকে কাল কিয়ামতের ময়দানে মৃত্যু হওয়ার পর তাদের পেট হবে পাহাড়ের মতো বড়, তাদের পেটের মধ্যে বিষধর সাপ নিযুক্ত করা হবে। সেই সাপ তাদেরকে আজীবন কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এই কেন সে সুদ খেলো, কেন সে সুদের সাক্ষী হলো, কেন সে সুদকে প্রশ্রয় দিল, কেন সে সুদকে গ্রহণ করলো, সে সমস্ত লোকদের এই অবস্থা হবে।